এখন কিন্তু রাত ৯টা ৩০ বাজে। রান্না শেষ করে আসলাম। মনে হয় ০.৫ ঘন্টা হইছে। কি রান্না করব, কি রান্না করব এটা চিন্তা করে শেষমেশ রুটি বানালাম। আর হচ্ছে মুরগির পা, ডেনা, গলা, গিলা, কলিজা, তারপরে যে পিঠের খেসা, এই মুরগিটা হচ্ছে মানে রোস্টের জন্য পিস করে ফেললাম। আর বাকি যেগুলা ছিল সবগুলা একসাথে করে রান্না করলাম। রোস্টের জন্য ব্রয়লার দিয়েই রোস্ট করব। কারণ রোস্টের যে মুরগি আমার কাছে কিন্তু অতটা ভালো লাগে না। রোস্ট করার পরে আর কিছুই ওতে থাকে না। একদম মাংসগুলো চুপসে যায়, শুকায় যায়। তা আমার কাছে ব্রয়লার দিয়ে রোস্ট করলে কিন্তু ভালোই লাগে। এজন্য রোস্টের জন্য ব্রয়লারই নিলাম। তো যেহেতু বাসার ভিতরে মুরগি যখন তখনই এখন আনি। এখন আর ফ্রিজে রাখি না। তো মুরগিটা বিকালে নিয়ে আসছি। আনার পরে কেটে-কুটে উঠায় রাখিছি। এগুলা রেখে দিছি। তাহলে কি করব, কি করব? তাহলে ভাবলাম একটু রুটি বানাই। কলিজাটা দেখেন কত বড়। রুটি বানাই। বড় মুরগির কলিজা তো এজন্য অনেক বড় হইছে। রুটি বানাই আর হচ্ছে এগুলা রান্না করি। আসলে কিছুই রান্না করতে মন চাচ্ছে না এইজন্য। কারণ কোনো তরকারি রান্না করলেও কিন্তু ভালো লাগতেছে না। খাবারের কোনো রুচি বা ইচ্ছাই নাই। রান্না করতেছি ঠিক আছে। প্রতি অক্তেই ২ ভাগে ৩ ভাগে রান্না করে যাচ্ছি। তারপরেও কিন্তু নিজের খাওয়ার কোনো রুচি নেই। মাঝে, মাঝে কেন জানি না এত বেশি মন খারাপ লাগে, এত বেশি নিজেকে অসহায় লাগে, বুঝতেই পারি না। বুক ফেটে শুধু কান্না আসে। তো আসলে ওর বাবা তো দেশে থাকে না। কান্না আমি আসলেও কিন্তু আড়ালে করি বা নিজ থেকে কান্নাটা হজম করে ফেলি। কারণ বাবা নেই দেশে। মা হলেও আমি, বাবা হলেও আমি। ওদের সামনে যদি মন খারাপ করি বা কান্না করি, ওরা আরো বেশি কষ্ট পাবে। এজন্য সবসময়ই নিজের কষ্ট নিজের কাছেই চাপা রাখি। আল্লাহর রহমতে সবার দোয়ায়, উপর আল্লাহর দোয়ায় কোনো সমস্যা নেই। তারপরও কেন যেন হঠাৎ মাঝে, মাঝে মন খারাপ হয়ে যায়।